সংক্ষিপ্ত এই জীবনে চিরস্থায়ী কিছুই না, না সম্পর্ক, না সম্পদ, না মানুষ। কিন্তু যেটা থেকে যায় তা হলো কারো সুন্দর ব্যবহার। একটি মায়াভরা কথা, একটু সহানুভূতি, একটু শ্রদ্ধা এগুলোই মনে গেঁথে থাকে সারা জীবন। শেষমেশ মানুষ কি বলেছে মনে থাকে না, কিন্তু কেমন ব্যবহার করেছে তা চিরদিন মনে থাকে। তাই সুন্দর ব্যবহারই জীবনের সবচেয়ে বড় চিহ্ন। মানুষের ব্যবহারের দ্বারা কষ্টগুলো যখন বুকে জমে যায় তখন কেমন যেন লাগে, তাই না? মাঝে মাঝে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তখন তীব্র শ্বাসকষ্ট হয়, ভীষণ রকম কান্না পায়, হাহাকার লাগে। মনে হয় যেন শরীর আর কখনোই কাজ করবে না। মানুষ বলে না দেয়ালে পিঠ থেকে গেছে, ঠিক আমারও একই অবস্থা। একদম ক্লান্ত হয়ে গেছি। কার কাছে যাব, কাকে বলবো? এতটাই ক্লান্ত হয়ে গেছি যে কারো কাছে প্রকাশ করতেও ক্লান্ত লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। এতদিন পেজ নিয়ে অনেক চিন্তায় ছিলাম। পেজের নানা ধরনের কোনো সমস্যা চলছিল, তো ভিউ আসছিল না, লাইক কমেন্ট আসছিল না। তো সেগুলো নিয়ে নানা ধরনের টেনশনে ছিলাম। তো ভিডিও তেমন একটা বড় ভিডিও মেক করা হয়নি। আজকে ১ সপ্তাহ পর প্রায় বড় ভিডিও মেক করেছি। তো আপনারা সবাই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওতে আমার কমেন্ট বক্সে গিয়ে অনেকেই নানা ধরনের পেজ সম্পর্কে কোয়েশ্চেন করেন। আপনাকে ইনবক্সে অনেক ধরনের মেসেজ দিয়ে বলে যে আপনাকে নক করেছি। দেখেন আসলে আমার সময় হয়ে ওঠে না। আমি খুব কর্মব্যস্ত একজন মানুষ। আমার ২ টা বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে দেন ভিডিও করে, ভিডিও এডিট করে আমাকে চলতে হয়। তো আমার সবার ইনবক্স চেক করা আসলে সম্ভব হয় না। যারা কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে চান সেটা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে বলবেন। আমি সেটা নিয়ে কোনো ধরনের ভিডিও বানিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কী, কী করবেন। তো প্রশ্ন রাখলে আমি প্রশ্ন নিয়ে ভিডিও করে দিলে আপনারা আমার পেজে যদি চোখ রাখেন তাহলে অবশ্যই আপনাদের আনসারটা পেয়ে যাবেন। তো আমার আসলে অনেকের ইনবক্সগুলো চেক করে, করে বারবার উত্তর দেওয়া এগুলো সম্ভব হয় না আসলে। তো যারা পেজ সম্পর্কে নানা ধরনের কথাবার্তা জিজ্ঞেস করতে চান অবশ্যই আমার কমেন্টের মধ্যে আমাকে প্রশ্নটা রাখবেন। আমি সেখানে আপনাদের সেটা নিয়ে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি অনেক কিছুই রান্না করেছি। রান্না করতে আমার খুবই ভালো লাগে। প্রত্যেক দিনই আমি রান্না করি। ১ম এ আমি শাক রান্না করে নিয়েছিলাম। তারপর হচ্ছে তরকারি ছিল না। ঝোলের জন্য আবার তরকারি রান্না করতে হয়েছে। অনেক ঝামেলা পোহাতে হয়েছে আজকে। তো মেয়েকে বলছিলাম যে মাছ খাবে কিনা? সে নাকি মাছ খাবে না। তার জন্য আবার ডিম ভাজি করতে হচ্ছে। মানে একেকজনের একেক বাহানা। ও বলে এটা খাবে, ও বলে এটা খাবে। প্রত্যেককেই প্রত্যেকের বাহানা সামলিয়ে চলতে হয়। আসলে সংসার মানেই হচ্ছে এরকম। একজনের বউ, একজনের মা এগুলো নিয়ে সামলাতে, সামলাতে আমাদের দিন চলে যায়। হাসব্যান্ড বলে এটা খাবো, মেয়ে বলে এটা খাবো। তো ওদেরকে নানা ধরনের জিনিসপত্র বানিয়ে দিতে, দিতেই আমাদের দিন চলে যায়। তো সবার আজকের আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।